এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সামনে বিধানসভা ভোট। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ এরা সব প্রতিবাদ সভা করছে, প্রতি জায়গাতে মিছিল করছে, সভা করছে। আর নওশাদ সিদ্দিকী সভা দেখো, নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে, যেখানে বক্তব্য রাখছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। এখানে প্রমাণ হয়ে গেল 2026-এ নওশাদ সিদ্দিকী অনেক কয়টা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে। কেন? আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান বলেছে, ভাঙন নওশাদ জিতবে, তার সাথে সাথে 2 থেকে 4টে আরও সিট পাবে আমার মনে হয়। তাহলে বাংলার মানুষ, তাহলে লক্ষ লক্ষ মানুষ, তাহলে আইএসএফের যে আইএসএফ, সে নামটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঘরে কিন্তু পৌঁছে গেছে। সামনে বিধানসভা ভোট, আপনারা দেখেন আব্বাস সিদ্দিকী ভাই নওশাদ সিদ্দিকী যেখানে বক্তব্য রাখছে, হাজার 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 কয়েক লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড়, উপচে পড়া ঢল। তাহলে এখানে বুঝতে পারা গেল 2026-এ নওশাদ সিদ্দিকী অনেক কয়টা সিট পাবে বিধানসভায়, 294টি সিটের মধ্যে। আপনাদের মতামত জানাবে। দেখেছেন তো লোক কত, দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। আরও তো সব সভা হয়, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ আছে। তার মধ্যে সবকতে এমএলএ বাংলায় তো এমএলএ বিধায়ক অনেক আছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকী তো এমএলএ ভাঙড়ের বিধায়ক। দেখুন কত লোক, দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। বিরোধী দল কেঁপে উঠছে, বিরোধী দল কেঁপে উঠছে। কিন্তু সামনে বিধানসভা ভোট, আসেন দেখেন আব্বাস নওশাদ সিদ্দিকী কী করছে। লক্ষ লক্ষ মানুষের এখন ফ্রেন্ড হয়ে গেছে আব্বাস নওশাদ সিদ্দিকী। সামনে বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকীকে জিতাবে বাংলার জনগণ, সাধারণ মানুষ বলছে। ভাই আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা আমাকে। 2026-এ এবার আইএসএফ আসল খেলা খেলবে, মতামত জানাবেন আপনাদের।